আসসালামু আলাইকুম, দিস ইজ জনি গেমার। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন যে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম তো এবার আমরা কাস্টমের চ্যালেঞ্জ নিয়ে এসে যাচ্ছি সোলো ভার্সেস ডো। তো অপর সাইডে থাকতেছে আমার কানা মেহেদি কাকা এবং তার সহকারী অন্তর দাদা। তো এবার তো গাইস দেখা যাক কে জেতে কে হারে। তো চলো আমরা ভিডিওটাকে শুরু করি। তো লেটস স্টার্ট আমার টুডেজ ভিডিও। আমরা নতুন আবারও একটা ভিডিও নিয়ে আসলাম কাস্টম চ্যালেঞ্জে। তো 1 vs 2। তো দেখা যাক আমাদের অপর সাইডে আছে কানা মেহেদি কাকা এবং অন্তর দাদা। তো আর আমি সিঙ্গেল একা একা। তো চলো দেখা যাক কিরকম মানে খেলাটা হয়। খুবই সুন্দর একটা খেলা হয়েছিল। আমি ভুল করে মানে গান কিনতে যা গোলবল কিনতে পারিনি ভাই। আমার ওই পাশে যা মানে ওই পাশে দেখা যাচ্ছে একটা গোলবল ভাই, ওই গোলবলটা আমি নিয়ে তারপরে আমার খেলাটা ভালো লাগে। কিন্তু ওখানে তো আমাদের অন্তর দাদা চলে গিয়েছে ভাই। যে কোনো ভাবে আমরা গোল বলটা পেয়ে গেছি ভাই। এবার আমাদের মানে ব্যাগে আসতে হবে, ব্যাগে আসে পরে আমাদের ভালোভাবে খেলতে হবে। মানে যে কোনো ভাবে ভাই এই ম্যাচটা আমাদের বইয়ে নিয়ে আসতে হবে। আর বুঝতেই পারতেছো 1 vs 2, তো খুবই মানে হাড্ডাহাড্ডি খেলা হয়েছিল এখানে ভাই। তো দেখা যাক কে মানে শেষ পর্যায়ে কে পারে এই মহিলা। কিন্তু এই ম্যাচটা খেলার সময় ভাই আমার এত পরিমাণ নেটটা খারাপ দিচ্ছিল বুঝছো, মানে খুব পরিমাণ নেটটা খারাপ। আর এখানে আমাদের মানে মেহেদি কাকা ডাউন হয়ে গেছে, আমরা তাদের ডাউন করে দিয়েছি। এবার আমাদের আছে অন্তর দাদা। অন্তর দাদাকে দেখে আমরা ডাউন করতে পারি নাকি, আর অন্তর দাদাকে ডাউন করতে পারলে আমাদের প্রথম ম্যাচটা হয়ে যাবে ভিক্টোরি। তো চলো দেখা যাক কি করা যায় আমাদের এই ম্যাচটা আমরা খুবই মানে ভালো খেলেছিলাম। নেটটা এত স্লো দিচ্ছিল, মানে খুবই নেট স্লো ছিল। মানে সেই টাইমে মানে নেটটা টাওয়ার একটু কম দিচ্ছিল, মানে নেটে খুবই স্লো একটু নেট দিচ্ছিল, কিন্তু তাও আমরা ভালো খেলেছিলাম। তো আশা করি আমরা মানে ভিক্টোরিটা নিয়ে আসতে পারবো এই ম্যাচে। মানে আমি ড্যামেজ খেয়েছি ভাই, মানে মেকটিটা করে নি। জুন আসতেছে, মানে পিছনে জুন আছে, এদিকে আবার অন্তর দাদা, এদিকে আবার মনে হয় নেট প্রবলেম। মানে কিভাবে কি করবো ভাই কিছুই বোঝা যাচ্ছে না। মানে আমার মোবাইলে মানে নেট প্রবলেম একটু মানে বেশি দিচ্ছিল। আমাদের অন্তর দাদা যে খারাপ খেলে তাও না, খুবই ভালো খেলে, ওয়ান টেপ প্লেয়ার এবং রাশি খেলে, প্রত্যেকটা ম্যাচে রাশি খেলছে। তো খুবই ভালো খেলছিল আমাদের অন্তর দাদা। লাস্টে তো আমিও মনে করা যে খেলছি কোনো মোটামুটি খুব ভালো খেলা চলে আমাদের খেলা হয়েছে। তো দেখা যাক মানে ম্যাচটা কি হয়। আমাদের দেখতে পাচ্ছেন 99 ভাই, 99 মারছে ভাই। আরে কে মারলো কে মানে কে মূল্য এটাকে মানে নেট আসলে বোঝা যাবে ভাই। 99 দিয়েছে আমাকে ভাই, আমার নেট চলে গেছে। 99 দিয়েছে। দেখা যাক অন্তর দাদা। আরে আমাকে মেরে দিয়েছে ভাই, অন্তর দাদা আমাকে মেরে দিয়েছে। প্রথম ম্যাচটা ঠিক আছে, ব্যাপার না, প্রথম ম্যাচটা আমাদের চলে গেছে। তো আমরা দ্বিতীয় ম্যাচে চলে এসেছি। দ্বিতীয় ম্যাচে আমাদের খুব ভালো রাউন্ডটা খেলতে হবে, মানে খুব ভালো খেলতে হবে। আর আমাদের কাস্টমার মনে করো যে তৃতীয় চারটা। তো আমরা রাউন্ড খুবই কম দিয়েছি, মাত্র 4টা রাউন্ড দিয়েছি। 4টা রাউন্ডের মধ্যে দেখি যাক কে পারে এই ম্যাচটাকে ধুয়ে নিয়ে আসতে। 1 vs 2। তো খুবই আকর্ষণীয় ভিডিওটা ভাই, মানে ভিডিওটা খুবই মজা হতে চলেছে। এইখানে আমি মানে মেহেদি কাকাকে অনেক ড্যামেজ দিয়েছি। তো মানে মেহেদি কাকাকে অনেক ডাউন করে দিয়েছি। আর ওখানে আমাদের অন্তর দাদা আছে সামনে, কিন্তু লাস্টে আমার হাত থেকে মানে ছুটে যায় মেট কিরে আমার মানে নেট যাওয়াতে আমার হাত থেকে টমেটোটা চলে গেছে ভাই। টমেটো ভাই এক্সট্রিমলি সরি ভাই, মানে কাস্টমার কোনো টমেটো মারার কোনো ইয়ে নাই, নিয়ম নাই। তো আমার হাত থেকে ছুটে গেছে, ওটা কোনো ব্যাপার না ভাই। আমরা আবারও ম্যাচটা শুরু করেছি। তো এখানে আমাদের নেট আবারও খারাপ দিচ্ছে, কিন্তু অন্তর দাদা খুবই মানে ইয়েতে আছে। তো অন্তর দাদাকে এদিকে আমি ডাউন করে দিয়েছি। পরের ম্যাচটা আমি বুইয়া করে নিয়েছি, ভিক্টোরি পেয়ে গেছি পরের ম্যাচটা। আবার অন্তর দাদাকে একটু রিমোট দেখে নিলাম। তো আমাদের এখানে চতুর্থ রাউন্ড চলে এসেছে ভাই। আর ম্যাচটা খুবই ভালো খেলা হয়েছিল। তো দেখা যাক এই ম্যাচটাকে আমরা কি ভিক্টোরি নিয়ে আসতে পারি কি না, নাকি এই ম্যাচটাকে আমরা আবারও হেরে যাব, দেখা যাক। তো সামনে আমাদের আছে অন্তর দাদা। অন্তর দাদা আছে, অন্তর দাদাকে আমি ডাউন দেওয়ার চেষ্টা করবো, কারণ অন্তর দাদা ডাউন দিলেই তো মনে করেন যে আমাদের এই ম্যাচটাকে ভিক্টোরি নিয়ে আসতে পারবো। অন্তর দাদা আমার খুবই ভালো খেলে, মানে রাশে খেলে খুবই ভালো। যাই এই ম্যাচটাকে আমরা মানে ভিক্টোরি নিয়ে আসতে পারবো। কিন্তু ভাই অন্তর দাদা আমাকে মানে ড্যামেজ দেওয়ার থেকে আমি বেঁচে গেছি। হ্যাঁ এখানে আমি মানে ফুল ড্যামেজ খেয়ে ফেলেছি ভাই। মেডকিট করা লাগবে, মানে আমি প্যাক করতেছি কিন্তু আমার প্যাকটা মানে ছুটে যাচ্ছে। প্যাকের মধ্যে দিয়ে মানে আমাকে মেরে দিয়েছে একবার অন্তর দাদা। অন্তর দাদা খুবই ভালো খেলছে। দেখা যাক আমরা মানে পরের রাউন্ডটাকে কিছু করতে পারিনি। পরের রাউন্ডটা আমরা চলে এসেছি। পরের রাউন্ডটা আমরা এই রাউন্ডে আমাদের ভিক্টোরি নিয়ে আসতে হবে যে কোনো ভাবে। মানে 1 vs 2 এখানে যদি হেরে যায় ভাই আমার মান সম্মানের ক্ষতি হয়ে যাবে। মানে যে কোনো ভাবে আমাদের এই ম্যাচটাকে ভুইয়া নিয়ে আসতে হবে। তো
কাস্টম ম্যাচে তো জানোই যে কিরকম মানে একজনের কাছে একজন হারলে ভাই কয় ভাই তুই তো খেলা পারিস না ভাই, তোর সাথে তো আমাদের মনে করে যে চলে না। তো এখানে আমাদের অন্তর্দাতা খুবই ভালো খেলেছিল এই কাস্টম ম্যাচে। আর আমাদের মেহেদী কাকা একটু মানে নতুন নতুন খেলে, তো উনিও ভালোই খেলছে, কোনো খারাপ খেলে না, উনিও ভালো খেলছে। তো এই ম্যাচটাকে আমরা খুবই মানে ভালো খেলা হয়েছে ভাই। এদিকে আমার ফুল ড্যামেজ হয়ে গেছে, মানে এদিকে যে আমি মানে ইয়েটা করবো, মেডকিটটা করবো, এই মেডকিটটা করার সময় দিচ্ছিল না অন্তর্দাদাকে আমি মানে একটু ড্যামেজ দিলাম, হালকা ড্যামেজ দেওয়ার পরে ভাই আমি মানে কোনোভাবে যে মেডকিটটা করবো, মেডকিটটা করার সময় দেয় নাই। আর এইদিকে আমাদের মানে মেরে দিয়েছে আমার অন্তর্দাদা, আমাকে পুরো সেটা ভাঙ্গা শট দিয়ে দিয়েছে আমাকে একবারে। তো এদিকে আমাদের অন্তর্দাদা তিনটা রাউন্ড জিতে ফেলেছে, আর একটা রাউন্ড জিতলে মানে ওনারা ভুইয়া পাওয়া যাবে। আর এদিকে আমার একটা মানে আমার এখনো 3টা ভিক্টোরি লাগে, তেনেকে আমাদের ম্যাচটা জিততে হবে। 3টা ম্যাচ টানা, 3টা ম্যাচ আমাদের জিততে হবে। তো দেখা যাক, চলো আমরা 3টা ম্যাচ টানা জিততে পারি নাকি। মানে এদিকে অন্তর্দাদা খুব রাশ দিছে। আচ্ছা, যে আমাদের মেহেদী কাকা চলে গেল ওদিকে। অন্তর্দাদাকে ডাউন করতে পারলে মনে করো যে ম্যাচটা আমাদের ভিক্টোরি হয়ে যাবে। সামনে আমাদের অন্তর্দাদা আছে, তো অন্তর্দাদাকে আমি যে কোনো ভাবে মানে ডাউন করার চেষ্টা করবো। আগে এখান থেকে লুটলে সামনে আমাদের অন্তর্দাদাকে আগে মানে ডাউন করতে হবে, পরে আমাদের ম্যাচটাকে মানে ভিক্টোরি নিয়ে আসার চেষ্টা করতে। তো এদিকে আমার মানে নেটটা এত সোল দিচ্ছিল যে আমার মানে কিছুই কাম করতেছিল না ভাই। লাস্টে যায় মানে যে কোনো ভাবে বাইচে গেছি। এখানে আমাদের অন্তর্দাদা আমাদের অন্তর্দাদা প্যাক করে ফেলেছে। তো আমরা ওদিকে মেহেদী কাকাকে মেরে আসি, মেহেদী কাকাকে মারার পরে তারপর আমরা অন্তর্দাদাকে মারবো। তো এই যে মেহেদী কাকা মনে হচ্ছে, আচ্ছা মেহেদী কাকা ওই যে সাইডে গেছে। তো অন্তর্দাদা প্যাক ভাঙিয়ে ফেলেছে, অন্তর্দাদা মেহেদী কাকাকে আগে ডাউন দিয়ে দিছি আমরা। মেহেদী কাকাকে ডাউন দেওয়ার পরে আমরা অন্তর্দাদাকে মেহেদী কাকাকে আগে ফিনিশ দিয়ে দেবো। ফিনিশ দেওয়ার পরে আমরা অন্তর্দাদাকে মানে মারবো। অন্তর্দাদা আমার সামনেই মানে পিছনে ছিল, আমরা দেখতেই পাইনি। কিন্তু এখানে আমার অন্তর্দাদা এক ফুল ড্যামেজ দিয়েছিল ভাই, 3 হেলথ বেঁচে ছিল ভাই। আমার মানে এই রাউন্ডটা হারলে আমি ম্যাচটা পুরো একবার হেরে যেতাম ভাই। মানে আমার 3 হেলথ বেঁচে ছিল ভাই। খুবই কঠিন একটা অবস্থা, মানে কি বলবো, মানে খুবই কঠিন খেলা হয়েছে আমাদের এই ম্যাচটাকে। যে কোনো ভাবে আমাদের এই ম্যাচটাকে জিততে হবে ভাই। এই ম্যাচটা জেতার পরে আমরা মানে একটা নিঃশ্বাস ফেলতে পারবো যে হ্যাঁ আমাদের জেতার আশা আছে। আর যে কোনো ভাবে আমাদের এই মানে এই ম্যাচটা ভিক্টোরি নিয়ে আসলে তাহলে আমাদের আর হাতে 2টা রাউন্ড থাকবে। তো যে কোনো ভাবে আমরা এই ম্যাচটাকে ভিক্টোরি নিয়ে আসার চেষ্টা করছি ভাই। অন্তর্দাদা খুবই ভালো খেলেছে ভাই। তো অন্তর্দাদা মানে প্যাকের ভিতরে বাড়াচ্ছিল না, যে হেডশটটা মারবো, হেডশটে মানে অন্তর্দাদা মনে হচ্ছে প্যাকের অন্তর্দাদা রাশ দিয়ে দিয়েছে ভাই। আমিও এখানে হেডশট খেয়ে সে ডাউন হয়ে গেছে। তো দ্বিতীয় রাউন্ডে ভাই আমরা মনে করো যে ভিক্টোরি নিয়ে এসেছি ভাই। আমার আর 2টা রাউন্ড লাগে। তো চলো পরের রাউন্ডটা দেখা যাক পরের রাউন্ডটাতে কি হয়। তো এখানে আমরা চলে গেলাম আবারও সেই মাঝখানে। তো মাঝখানে আমাদের আবারও তুমুল একটা ফাইট হবে 3 জনের মাঝে। তো ওরা 2 ভাই মানে সোলো ভার্সেস ডুও খুবই মানে ভালো খেলা হয়েছে। তো ভাই এখানে আমার নেট প্রবলেমের জন্য আমি সেভাবে খেলতে পারিনি, মানে আমার নেট একটু প্রবলেম দিচ্ছিল। বিকজ আবার আমার মোবাইলে মানে স্ক্রিনটা সেভাবে কাজ করতেছিল না, কিন্তু আমার মানে ফোনে একটু নেট প্রবলেমের জন্য আমার স্ক্রিনে প্রবলেম দিচ্ছিল ভাই। আমি যে এডব্লিউএম চালাতে পারি না ভাই, সে এডব্লিউএম নিছি ভাই হিসাব। দেখা যাক কি হয়, এডব্লিউএম দিয়ে দেখি খেলার চেষ্টা করি, খেলা না পারলেও খেলতে হবে ভাই। তো এখানে মানে অন্তর্দাদা রাশ দিয়েছে ভাই। অন্তর্দাদাকে যে কোনো ভাবে মানে ডাউন করতে হবে। তো অন্তর্দাদাকে এখানে আমি ডাউন করে দিয়েছি। দেখি মেহেদী কাকা কোনে গেছে, মেহেদী কাকাকে পরে আমি ডাউন দিয়ে দিব। অন্তর্দাদাকে আগে ফিনিশ দিয়ে দিই, ওনাকে মানে সেটা ভাঙ্গা শট দেবো একটা, ওই ঠং মানে সেটা এটাকে বলা হয় সেটা ভাঙ্গা শট। খুবই মানে কঠিন একটা শট ভাই। তো সামনে আমাদের আছে মেহেদী কাকা। তো মেহেদী কাকা আমাকে ড্যামেজ দিয়েছিল, তো এখান থেকে জোন চলে গেছিল। তো আমি ওদিক দিয়ে মানে করলাম যে পিছন দিয়ে যাই। তো পরে মেহেদী কাকা এদিক দিয়ে এসেছিল ভাই। আমি স্নাইপারে রেডি আছি, যখনই মেহেদী কাকা আসবে মেরে দিয়েছি ভাই। পুরা 1 টেপ হেডশট মানে বডি শট লেগেছিল ভাই। এদিকে আমাদের হাড্ডাহাড্ডি খেলা হচ্ছিল ভাই, সমান। তো 3 ভার্সেস 3। তো আমাদের হয়তো এই ম্যাচটাকে ভাই মেহেদী কাকা জিতবে, আর নয় আমরা জিতবো। তো দেখা যাক কি হয়। তো এই রাউন্ডটাকে দেখার জন্য ভাই শেষ রাউন্ড আমাদের জন্য, দেখি কি হয়। তো চলো দেখা যাক। তো আমি এদিকে মানে ম্যাপের ছেড়ে দিয়েছি যাতে দেখা যায় যে আমাদের তো এদিকে সামনে দেখা যাচ্ছে আমাদের অন্তর্দাদা রাশ দিয়ে দিয়েছে। তো চলো অন্তর্দাদাকে আগে মারতে পারি নাকি দেখি। আমাদের অন্তর্দাদাও ভালো খেলে, রাশি খেলে। তার সামনে আমাদের মানে অন্তর্দাদাকে আমরা ডাউন করে দিয়েছি হেডশট দিয়ে। তো অন্তর্দাদাকে আগে ফিনিশ করে দেবো। তা অবশ্যই মনে হয় যে আমরা মেহেদী কাকাকে মারতে যাবো। তো এটি আবারও সেটা ভাঙ্গা শট দিয়ে আমরা অন্তর্দাদাকে ফিনিশ করে দিলাম। তো সামনে আমাদের মেহেদী কাকা আছে। তো চলো মেহেদী কাকাকে মারা লাগবে। মেহেদী কাকা মারলে এই ম্যাচটা আমাদের হাতে মনে হয় যে ভুইয়া হয়ে যাবে। তো যে কোনো ভাবে আমাদের এই ম্যাচটাকে ভুইয়া নিয়ে আসতে হবে।
3 vs 3 আবারও মানে সমান সমান খুব ভালো খেলা হয়েছিল। বা এই ম্যাচটাকে আমরা মেদিকাকে মারতে পারলে তো এই ম্যাচটা আমাদের ভুইয়া। তো চলো দেখা যাক মেদিকাকা মানে মেদিকা মনে হয় যে একটু স্ক্রিন সম্বন্ধে, কিন্তু ভাই আমার নেটের কারণে মানে বোঝা যায়নি, পরে আমরা ভুইয়া নিয়ে এসেছি এই ম্যাচটাকে। এই ছিল আজকে আমাদের কাস্টম চ্যালেঞ্জ ভিডিও 1 vs ডুও। তো ভিডিওটাকে ভালো করলে একটা লাইক করে দিও, আর ছোট্টখাট্ট একটা হলে কমেন্ট করে যাও ভিডিওটা কেমন হয়েছে জানাও। আর নেক্সট টাইম এসে ভালো ভিডিও নিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ।